Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা this, that, these, those নিয়ে শিখব। So this already আমরা জানি। This মানে কি ছিল? এটা, okay? So এটা একটা টেবল, this is a table. That হচ্ছে ওইটা। তো দূরে যদি একটা জিনিস থাকে যেটা আপনি দেখাতে চাচ্ছেন, that বলবেন। কাছে একটা জিনিস থাকলে this, দূরে একটা জিনিস থাকলে that. So this is a table, এইটা একটা টেবল, দূরে একটা টেবল থাকলে that is a table. এবং these হচ্ছে এগুলো আর those হচ্ছে ওইগুলো। সো কাছে যদি অনেকগুলো জিনিস থাকে এগুলো আর দূরে যদি অনেকগুলো জিনিস থাকে ওইগুলো। সো ধরেন আপনার এখানে অনেকগুলো পেন্সিল আছে, these are pencils. এগুলো হলো পেন্সিলস। আর কেন বসলো? কারণ প্লুরাল, রাইট? these দিয়ে অনেকগুলো জিনিস বোঝানো হয়। সো these are pencils, এগুলো হলো পেন্সিলস। দূরে অনেকগুলো পেন্সিল থাকলে those are pencils. ওকে, সো this হচ্ছে এইটা, that হচ্ছে ওইটা, these হচ্ছে এগুলো, those হচ্ছে ওইগুলো। অলরাইট, সো লেটস স্টার্ট। সো এইটা this is a dog. আপনার কাছে একটা কুকুর থাকলে this is a dog, এটা হলো একটা কুকুর। ওইটা that, তো আপনার অনেক দূরে একটা কুকুর থাকলে এই যে দেখেন আঙ্গুল দিয়ে দেখালে that is a dog, ওইটা একটা কুকুর। এইগুলো হচ্ছে these are dogs, এইগুলো হলো কুকুর, these are dogs, ওকে? এইগুলো হলো। আর ওইগুলো ওইগুলো হচ্ছে those are dogs. তো আপনার কাছে অনেকগুলো কুকুর থাকলে these are dogs, আপনার দূরে অনেকগুলো কুকুর থাকলে those are dogs. বুঝতে পেরেছেন? আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। অলরাইট গাইস, মুভিং অন। অলরাইট গাইস, সো দিস হচ্ছে এইটা আর দিস হচ্ছে এইগুলো। সো দিস ইজ আ ক্যাট, দিজ আর টু ক্যাটস। এটা হচ্ছে একটা বিড়াল, এগুলো হচ্ছে দুইটা বিড়াল। দিস ইজ আ বল, এটা হলো একটা বল, দিজ আর 5 balls, এগুলো হলো 5টা বল। দিস ইজ আ ফ্লাওয়ার, এটা হচ্ছে একটা ফুল, দিজ আর 6 flowers, এগুলো হলো 6টা ফুল। দিস ইজ আ ট্রি, এটা হচ্ছে একটা গাছ, দিজ আর 3 trees, এগুলো হলো 3টা গাছ। এগেন যদি আপনার কাছে থাকে। দ্যাট ওইটা আর দোজ হচ্ছে ওইগুলো। তো দেখেন দূরে অনেক, দেখতে পেরেছেন ডায়াগ্রাম দিয়ে দেখানো হচ্ছে অনেক দূরে একটা জিনিস দেখাচ্ছে। দ্যাট ইজ আ ক্যাট, ওইটা একটা বিড়াল, those are 2 cats, ওইগুলো হলো 2টা বিড়াল। দ্যাট ইজ আ বল, ওইটা একটা বল, those are 3 balls, ওইগুলো হলো 3টা বল। দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওইটা হলো একটা ফুল, those are 5 flowers, ওইগুলো হলো 5টা ফুল। দ্যাট ইজ আ ট্রি, ওইটা একটা গাছ, those are 3 trees, ওইগুলো হলো 3টা গাছ। অলরাইট গাইস, মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আমরা বাসার কয়েকটা জিনিসপাতির নাম জানবো। এই জিনিসপাতির নামকে নাউন বলে। তো আমরা বেসিক্যালি নাউন শিখছি এখন, ওকে? সো বেডরুমে আমরা বেড দেখি, বেড হচ্ছে খাট। ওয়ার্ড্রোব, যেটার মধ্যে জামা কাপড় রাখেন। বুক শেলফ, যেটায় বই রাখেন। উইন্ডো, জানালা। ফোন তো ফোনই, আর ফ্যান তো ফ্যানই। তো আমরা বলবো, আমার সাথে সাথে বলেন, দিস ইজ আ বেড, দিস ইজ আ ওয়ার্ড্রোব, দিস ইজ আ বুক শেলফ, this is a window, this is a phone, this is a fan. Living room e sofa, television, carpet থাকে, framed photo, তো যে ফটো ফ্রেম করো এটাকে framed photo বলে, this is a framed photo. This is a bulb, this is a remote. Dining room e plate, this is a plate, this is a fridge, this is a spoon, চামচের ইংলিশ spoon, কাঁটা চামচের ইংলিশ fork, এবং চাকুর ইংলিশ knife. So this is a spoon, this is a fork, this is a knife. Bathroom, commode, তো commode যে বলি এটার ইংলিশটা কি? commode. Okay, so this is a commode. This is a shower, ঝর্ণার ইংলিশ shower. This is a sink হচ্ছে যেখানে হাত ধন। আর this is a tap, কলের ইংলিশ tap. কিচেনে কি কি আছে? stove, চুলার ইংলিশ stove. This is a stove. This is a pan হচ্ছে যেটা চ্যাপটা, bowl হচ্ছে যেটা একটু বড় করে স্যুপ খেতে পারবেন, যেটায় ডাল রাখতে পারবেন, যেটা এটাকে বোল বলে। আর প্লেট হচ্ছে যেটা একটু চ্যাপটা। ওভেন না কিন্তু ওভেন, ওকে? ওভেন তো জানেনই। আর পট হচ্ছে এইটা, যেটা বড় করে বিরিয়ানি টিরানি গরু টরু রান্না করে যেটা। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। থিংস অ্যাট স্কুল, স্কুলের জিনিসপাতির নাম। ডেস্ক, দিস ইজ আ ডেস্ক। বেঞ্চ, দিস ইজ আ বেঞ্চ। বোর্ড, দিস ইজ দ্য বোর্ড বলতে পারেন যেহেতু ক্লাসে একটা বোর্ডই থাকে। This is a chalk, that is a clock, যদি দূরে একটা ঘড়ি থাকে that is a clock বলবেন। This is my bag, এটা হলো আমার ব্যাগ। এগুলো আমরা নেক্সট সামনের ক্লাসে শিখবো যখন আমি মালিকানা শিখাবো আপনাদের। Pencil, this is a pencil. This is an eraser, এটা একটা রাবার বা eraser. This is a sharpener, okay?
স্কেল বা রুলার যেটাই বলেন, দিস ইজ আ নোটবুক, খাতাকে নোটবুক বলে। প্লেগ্রাউন্ডে কী কী থাকে? সুইং, দোলনার ইংলিশ হচ্ছে সুইং, স্লিপারের ইংলিশ হচ্ছে স্লাইড। তারপর এই জিনিসটাকে সি স বলে, দিস ইজ আ সি স, ঢেকচি যেটা বলি, দিস ইজ আ সি স। ফিল্ড, ফিল্ড হচ্ছে মাঠ, দিস ইজ আ ফিল্ড। আর দিজ আর স্টেয়ার্স, স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি যত একটা হয় না স্টেয়ার্স বলে, যত প্লুরাল দিজ হবে, দিজ আর স্টেয়ার্স। ওকে ওকে। অ্যান্ড থিংস আউটসাইড, বাইরের জিনিসপাতি। পার্ক জানেনই মানে কি, পন্ড মানে পুকুর, রেস্টুরেন্ট স্পেলিংটা দেখেন, প্রোনাউন্সিয়েশন হচ্ছে রেস্টুরেন্ট, দিস ইজ আ রেস্টুরেন্ট। আই ওয়ান্ট টু গো টু আ রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টে যেতে চাই। হসপিটাল, I have to go to a hospital, আমার একটা হসপিটালে যেতে হবে। রোড বা স্ট্রিট, রাস্তার নাম হচ্ছে রোড বা স্ট্রিট। কার গাড়ি, ট্রেন ট্রেন, ব্রিজ ব্রিজ। ওকে অলরাইট গাইজ, এখানে বোঝানোর আর কিছু নেই, মুভিং অন। অলরাইট গাইজ, তো এখন আমরা নাম্বারস শিখবো, এগুলো অলরেডি আপনারা জানেন, তাই খুব বেশি সময় আমরা এখানে ব্যয় করব না। সো নাম্বারস আমার সাথে বলেন। 1 1 মানে 1, 1 ডগ, 2 মানে 2, 2 cats, 3 flowers, 4 balls, 5 bats, 6 leaves. আমরা নেক্সট ক্লাসেই শিখবো যে লিফ এর প্লুরাল যে লিভস আর কেন হলো। সো নেক্সট ক্লাসে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল শিখবো। সো 6 leaves, 7 মানে 7, 7 people, 7 জন লোক, পিপলই কিন্তু প্লুরাল, পার্সন হচ্ছে সিঙ্গুলার। 8 হচ্ছে 8, 8 clocks, 8টা ঘড়ি। 9 pencils, 10 pens, 10টা কলম। অলরাইট গাইজ, সো আমাদের এই জিনিসগুলো শুধু শিখতে হবে একদম 100 পর্যন্ত গুনতে হলে, যেটা আপনারা অলরেডি পারেন, বা তাও খুব দ্রুত করে ফেলি। সো 1 2 3 4 5 6 7 8 9 10, 11 হচ্ছে 11, 12 12, 13 হচ্ছে 13, 14 হচ্ছে 14, 15 হচ্ছে 15, 16 হচ্ছে 16, 17 হচ্ছে 17, 18 হচ্ছে 18, 19 হচ্ছে 19, আর 20 হচ্ছে 20। এই পর্যন্ত এগুলো আমার সব মুখস্থ করতে হবে। ওকে, সো 11 12 13 14 15 16 17 18 19 20। তারপর নেক্সট যেগুলো আমার মুখস্থ করতে হবে ওগুলো হচ্ছে 20 কীভাবে বলে, 30 40 50 60 70 80 90 100, এই জিনিসগুলো। সো 20 30 40 50 60 70 80 90 100। সো তারপর বেসিকলি এভাবে করে আপনি সব গুনতে পারবেন। 21 মানে 21, 22 মানে 22, 27 মানে 27, তারপর 25 মানে 25 হবে। 81 মানে 81, 85 মানে 85, রাইট? তারপর 87 এভাবে করে জাস্ট বলতে হয়। 93 95 99, তারপর কি হবে, 90 10 আর হবে না, 100 হয়ে যাবে, রাইট? সো কীভাবে কাজ করে বেসিকলি 21 22 23 24 25 26 27 28 29 20 10 না বলে 30, তারপর আবার 31 32 33 34 35 36 37 38 39, 30 10 বলতে কিছু নাই, ওইটাই হচ্ছে 40। তো ব্রিটিশ এগুলো অলরেডি সবাই জানেন। তারপর এখানে দেওয়া আছে, সো এই যে এখানে 21, তারপর 36 44 67 101 92, এখানে বোঝানোর আর কিছুই নেই। অলরাইট গাইজ, মুভিং অন। তো এখন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, এবং সেটা হচ্ছে দেয়ার এবং ইট, এই দুইটা ওয়ার্ডের ব্যবহার ইংলিশে। সো এটা আমরা অলরেডি জানি যে জিনিসপাতির ক্ষেত্রে বলা হয়ে থাকে, কিন্তু এটার আরেকটা অর্থ আছে, সেটা কভার করবো এখানে। সো দেয়ারের যে অর্থটা, এটা হচ্ছে জেনারেল সেন্সে কিছু একটা আছে, জেনারেল সেন্সে কিছু একটা আছে। এই টেবিলের ওপর একটা ল্যাপটপ আছে না, দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য টেবল। আর ইট হচ্ছে জেনারেল সেন্সে কিছু, যেরকম আজকের দিনটা গরম, ইট ইজ হট টুডে, এই যে এখানে ইট আসলো, জেনারেল সেন্সে জাস্ট কিছু একটা বলতেছেন, উদাহরণ দিয়ে বুঝালে সহজে বুঝতে পারবেন। সো দেয়ার কিছু একটা আছে কোথাও। তো দেখেন দিস ইজ আ বেডরুম, এটা হলো একটা বেডরুম। দেখেন খাটের উপর একটা ল্যাপটপ আছে না, তো এই যে দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য বেড, একটা ল্যাপটপ আছে খাটের ওপর। তারপর আর কি আছে, দুইটা দেখেন পর্দা আছে, দেয়ার আর 2 কার্টেন্স, দুইটা পর্দা আছে, কার্টেন হচ্ছে পর্দার ইংলিশ। সো দেয়ার আর 2 কার্টেন্স, জেনারেল সেন্সে কিছু একটা আছে। দেয়ার ইজ অ্যান ওপেন উইন্ডো, একটা খোলা জানালা আছে, দেয়ার ইজ অ্যান ওপেন উইন্ডো। ওপেন মানে খোলা, এম কেন বসলো, কারণ
ওপেন ও একটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। There are 3 pillows on the bed. দেখেন খাটের ওপর 3টা বালিশ আছে, বালিশের ইংলিশ pillow. So there are 3 pillows on the bed. তো আপনি জেনারেল সেন্সে কোনো কিছু একটা কোথাও আছে বলতে এগুলো there দিয়ে শুরু হয়। ওকে, there is a wardrobe beside the bed. Beside মানে পাশে, তো দেখেন খাটের পাশে একটা wardrobe আছে। তো আপনার খাটের ওপর একটা যদি খেলনা থাকে কি বলবেন? There is a toy on my bed. There is a toy on my bed. তারপর একটা খেলার মাঠের ছবি দেওয়া, This is a playground. এটা হলো একটা খেলার মাঠ। There are 2 slides. এখানে 2টা স্লাইড আছে, স্লাইড মানে স্লিপার। There are 2 slides. আর কেন বসলো? কারণ প্লুরাল। There are many children in the playground. There are many children. অনেক বাচ্চা আছে এই খেলার মাঠে। They are playing. এটা কেন দিয়েছি? কারণ কনফিউজড হয়ে যেতে পারেন। They are আর there কিন্তু এক না, এটা হচ্ছে কিছু আছে জেনারেল সেন্সে, আর they are মানে তারা হলো। They are playing, তারা হলো খেলছে। There are 3 white benches. এখানে দেখেন 3টা সাদা বেঞ্চ আছে। There are 3 swings. এখানে 3টা সুইংস আছে। সুইংস মানে হচ্ছে দোলনা, তো এই যে 3টা দোলনা আছে। There are trees all around the playground. All around মানে চারিপাশে। So there are trees, গাছপালা আছে চারিপাশে এই খেলার মাঠের। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো এখন কমন সেন্টেন্সেস উইথ দেয়ার। সো দেয়ার দিয়ে হরহামেশা ইংলিশে কয়েকটা কথা বলা হয়, এগুলো আমি দিয়ে দিয়েছি যেগুলো সবচেয়ে কমন। দেয়ার ইজ আ প্রবলেম, একটা সমস্যা আছে। দেয়ার ইজ আ প্রবলেম। ধরেন আপনাকে কেউ কিছু বললো করতে, কিন্তু আপনার মানে কোনো একটা সমস্যা আছে যেটার কারণে করতে পারবেন না, বলতে পারেন দেয়ার ইজ আ প্রবলেম, তারপর আপনি সমস্যাটা বললেন। দেয়ার ইজ আ ওয়েডিং টুমরো। এই যে দেখেন একটা ওয়েডিং আছে কালকে, একটা কিছু একটা আছে জেনারেল সেন্সে, এই ক্ষেত্রেও দেয়ার বসে। দেয়ার ইজ আ ওয়েডিং টুমরো। দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো, একটা পরীক্ষা আছে কালকে। There is a plate on the table. একটা প্লেট আছে টেবিলের উপর। There is a pen in the drawer. একটা পেন আছে, কলম আছে ড্রয়ারের মধ্যে, in the drawer. আশা করি বুঝতে পেরেছেন গাইজ। মুভিং অন। অলরাইট গাইজ, তো এখন আমরা ইটের ব্যবহারগুলো দেখব। তো ইট হচ্ছে জেনারেল সেন্সে জাস্ট কিছু। ওকে, তো এই যে দেখেন এই ছেলেটা ঘামিয়ে যাচ্ছে। ইট ইজ আ হট ডে। এটা অনেক গরম একটা দিন, মানে আজকে গরম, এরকম একটা কথা। ইট ইজ হট টুডে বলতে পারেন, মানে আজকে গরম। ইট ইজ আ হট ডে, আজকে একটা গরম দিন। ইট ইজ ভেরি হট টুডে, আজকে অনেক গরম। ইট ইজ ব্রাইট অ্যান্ড সানি, মানে আজকে অনেক উজ্জ্বল, এবং সানি মানে সূর্য অনেক জোরে জলজল করছে। দেয়ার ইজ আ বয়, একটা ছেলে আছে। হি ইজ সোয়েটিং। এই যে দেয়ার কেন বসলো? কারণ জেনারেল সেন্সে কিছু একটা আছে। দেয়ার ইজ আ বয়, যে একটা ছেলে আছে। ইন দ্য পিকচার বলতে পারি, ছবিতে একটা ছেলে আছে। দেয়ার ইজ আ বয় ইন দ্য পিকচার। হি ইজ সোয়েটিং, সে ঘামাচ্ছে। সো হি ইজ ভার্ব প্লাস আইএনজি। পর এটা দেখেন, ইট ইজ আ রেইনি ডে, এটা একটা বৃষ্টি পড়ছে এমন দিন। ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। বাংলায় কি বলি? শুধু বৃষ্টি পড়ছে, কিন্তু ইংলিশে ইট আসে, এই যে ইট ইজ রেইনিং। দেয়ার ইজ আ বয়, একটা ছেলে আছে। হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। হি ইজ হোল্ডিং অ্যান আমব্রেলা। হোল্ড মানে ধরা কোনো কিছু, হোল্ডিং মানে ধরে আছে, তো সে ধরে আছে একটা আমব্রেলা, একটা ছাতা। ইট ইজ আ কোল্ড ডে, এটা একটা ঠান্ডা দিন। ইট ইজ স্নোয়িং, স্নোয়িং মানে বরফ বা তুষার পড়ছে। ইট ইজ ভেরি কোল্ড টুডে, মানে অনেক ঠান্ডা আজকে। বাংলায় শুধু এটা বললেই হয়, অনেক ঠান্ডা আজকে, কিন্তু ইংলিশে ইট ইজ ভেরি কোল্ড টুডে। দেয়ার ইজ আ বয়, একটা ছেলে আছে। হি ইজ ওয়ারিং আ জ্যাকেট, সে একটা জ্যাকেট পরে আছে। আ শল, একটা শল পরে আছে। গ্লাভস মানে হাত মোজা। আ বিনি, বিনি হচ্ছে এই জিনিসটাকে বলে যেটা এই যে কানের উপর দিয়ে পুরো মাথাটা কভার করে। অ্যান্ড বুটস, এবং সে বুটস পরেছে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। ইম্পর্টেন্ট ছিল অনেক বেশি এই দেয়ার, এটার জিনিসটা, এবং দিস দ্যাট দিস দোজ। ভেরি সিম্পল একটা ক্লাস। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। পরীক্ষাটা দিয়ে ফেলেন।